সন্ধ্যে 6:30টায় ভাগবতের আসর, এটা ব্যাসাসন বলা হয়, ব্যাসপীঠ। আমার পূজা অর্চনা, আমার ভালোবাসা, আমার জীবন, আমার সমস্ত কিছু এই জায়গাটা। এইখানে যখন প্রবেশ করি তখন স্নান করতে হয়। কেমন করে করতে হয়? এখানে কেউ কেউ হয়তো খেয়াল করেছেন, কেউ কেউ করেন নাই। আমি সোজা ঢুকলাম, আমার ইষ্টকে প্রণাম নিবেদন করলাম, করে আমি এইখানে এই আসরটাকে প্রণাম করেছিলাম, কিন্তু আসরের ধুলো নিয়ে মাথায় ঠেকিয়েছি। কেউ কি খেয়াল করেছেন সেটা? বলছে তুমি যদি স্নান না করতে পারো, ভক্ত রজ যদি তোমার মস্তকে এসে পড়ে, তাহলেই তোমার স্নান হয়ে গেল, এর অধিক আর কিছুর প্রয়োজন। হয়তো তোমার কপালে স্নান জুটলো না সেদিনকে, ব্রজে গেলে রাত্রি 2টোর সময় নেমেছি, কি করব? ওই ব্রজের ধুলাটা নিয়ে মাথায় দিয়ে দাও, নাবা মাত্র ব্রজের ধুলাখানি নিয়ে মস্তকে দাও, তাহলেই তোমার যা হওয়ার হয়ে যাবে, তার অতিরিক্ত কিছু করতে হবে না। তাই ব্যাসদেব লিখলেন, প্রবেশিতাং ছন্নজন পশু নাম ক্ষুররেণুভি। দেখো, ওই তুমি তো স্নান করে এলে না উদ্ধব, তুমি তো বৈভব নিয়ে এসেছো, তুমি তো তোমার অহংকার নিয়ে এসেছো। তাই যোগমায়া দেবী তার অপার করুণাতে ব্রজের ওই গাভীগুলিকে গৃহপানে দৌড় করিয়ে দিলেন। আর যেই মাত্র সন্ধ্যাকালে ব্রজের গাভীগুলি গৃহমুখে দৌড় দিয়েছে, সেই মাত্র ব্রজের ধুলাগুলি এসে রথের ওপরে পড়েছে, উদ্ধবের মস্তকে পড়েছে, উদ্ধবের সর্বাঙ্গে পড়েছে। ব্রজের ধুলায় স্নান করে গিয়েছেন উদ্ধব মহারাজ। প্রবেশ করলেন উদ্ধব, সম্মুখে দাঁড়ালেন নন্দ মহারাজের গৃহের। নন্দ মহারাজের গৃহের সমীপে যখন দাঁড়িয়েছেন, আমরা যদি অচেনা অপরিচিত ব্যক্তির ঘরের সামনে গিয়ে দাঁড়াই, আমাদেরকে কি করতে হয়? নক করতে হয় না, তাকে ডাকতে হয়। কিন্তু উদ্ধব দেখলেন আজ অঘটন ঘটানো পটয়সী যোগমায়া না জানি কি অঘটন ঘটাচ্ছেন। সামনে নন্দ মহারাজ দাঁড়িয়ে রয়েছেন, উদ্ধব মহারাজ রথ থেকে নামা মাত্র ডাকলেন, উদ্ধব তুমি এসেছো, এসো। উদ্ধব মহারাজ তো চিন্তা করছেন মনে মনে, যে আমাকে যিনি দেখেননি কোনোদিনও, যিনি আমার সম্পর্কে কোনোদিনই কোনো কথা শোনেননি, তিনি কেমন করে আমাকে চিনতে পারলেন? কেমন করে আমাকে চিনলেন? দেখুন, একটু আগে গুরু বন্দনা হচ্ছিল, তাই না? অযাচিত মোহেন পতিত হেরি জো পাউ, যাচিতে বলো হরিনাম। একটা মজার কথা বলি, এটা আমার জীবনের অভিজ্ঞতার কথা বলি। এই আপনার এই অধিক মাসটা পড়েছে সবে আর কি, বুঝতে পেরেছেন? তো একজন এসেছেন আমার কাছে, দীক্ষা দিতে হবে। আমি বললাম এই মাসটায় আমি দীক্ষা দেব না, এই মাসটায় আমি দীক্ষা দেব না। না না, দিতেই হবে আপনাকে, আমি দেব না। তো এই পরিচয় সেই পরিচয় অনেক কিছু দিলেন। আমি তখন প্রশ্ন করলাম, আপনারা এত তাড়াহুড়ো কিসে? যদি তাড়াহুড়ো এতটাই থাকে, তাহলে বহু মানুষ আছে, বহু জায়গা আছে, দীক্ষা এক জায়গা থেকে নিয়ে নাও, আমার কাছে কেন ভাই? আমি তো দেব না বলছি।
আমি দিইনি, জানেন, বিশ্বাস করুন আমি দিইনি। কারণ আপনি চেয়ে পাবেন না। আগেই বলেছিলাম না, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়াবর দয়ার ঠাকুর, তাই তো? অযাচিত ভাবে পাবেন, চাইলেও নাও পেতে পারেন। হিন্দিতে একটা কথা আছে, বিন মাঙ্গে মতি মিলে, মাংনে সে মিলে না রুই। আপনি চাইলে পরে এটা তুলেও পাবেন না, একটা সুতোও পাবেন না। না চাইতে সোনা দানা গয়না অনেক কিছুই পেতে পারেন। তো উদ্ধব মহারাজের সাথে তাই হলো। উদ্ধব মহারাজ বলছে, নেমেছেন, দেখতে পাচ্ছেন সামনে নন্দ মহারাজ। নন্দ মহারাজ বলছেন, উদ্ধব তুমি এসেছো, তুমি তো দেবভাগের পুত্র, তাই না? উদ্ধবের মাথায় হাত। এ কি, মথুরা নগরে প্রতিটা মানুষ আমাকে দেখে মনে করে কৃষ্ণ। মথুরায় প্রত্যেকটা মানুষ আমাকে দেখে মনে করে কৃষ্ণ। আর যে মানুষটাকে আমি জীবনে চোখে দেখিনি, যে মানুষটার কথা আমি নিজে শুনিনি কোনোদিনও, সে আমাকে দেখে এক মুহূর্তে চিনতে পেরে গেল। প্রথম আঘাত। এইবার গল্পটা বলি। উদ্ধব, কেন উদ্ধব? পণ্ডিত কি কম ছিল? ভগবান চাইলে পরে বৃন্দাজির সাথে, বৃন্দাজি মাঝে মাঝেই মথুরায় যেতেন, মাঝে মাঝেই বৃন্দাজি ব্রজের সংবাদ নিয়ে মথুরায় যেতেন। তো বৃন্দাজিকে দিয়ে সংবাদ আদান প্রদান করতে পারতেন। কি দরকার ছিল উদ্ধবকে পাঠানো? আমরা হচ্ছি উদ্ধব, বিষয় দৃষ্টি দিয়ে ভগবানকে চিনতে চাই, বিষয় দৃষ্টিতে ভগবানকে বুঝতে চাই। ভগবান পাঠিয়েছেন ব্রজে, ভগবান পাঠিয়েছেন ব্রজে, যাও একবার মাধুর্য দর্শন করে এসো। আমরা প্রত্যেকেই কিন্তু উদ্ধব। আর এই মাধুর্য দর্শন করাটা আমাদের আশু কর্তব্য। এই মাধুর্যখানিকে খুঁজে নেওয়াটা আমাদের নিজেদের নিজস্ব ব্যাপার। সবাই সব জায়গা থেকে মাধুর্য খুঁজে নিতে পারে না। কেউ এই ভক্ত হরিসভাতে এসেই বলবেন, আহা কত গরম। আবার কেউ বলবেন যে ভাই ফ্যানটা বন্ধ কর, ফ্যানটা লাগবে না, এখন হরিকথা হচ্ছে। না জানি যদি একটা শব্দ ভুল হয়ে যায়, একটা শব্দ যদি কানে না পৌঁছায়, একটা শ্লোক যদি কম কানে পৌঁছায়, তাহলে কি হবে? যাই হোক, বললেন হ্যাঁ আমি দেবভাগের পুত্র। নন্দ মহারাজ বললেন, দেবভাগ কেমন আছে? ভালো আছে। আচ্ছা, অক্রূর? ভালো আছে। উগ্রসেন? ভালো আছে। বসুদেব? ভালো আছে। দেবকী? ভালো আছে। আসো, অবগাহন করো, বসো। বসতে দিয়েছেন। চিন্তার বিভিন্নতাখানি দেখুন। উদ্ধব মহারাজ মনে মনে চিন্তা করছে, আমাকে বসতে দিল, কিন্তু কই একবারও তো কৃষ্ণের কথাটা জিজ্ঞাসা করলো না, কৃষ্ণ কেমন আছে? এই পিতার কথা কৃষ্ণ বলছিল, এই পিতার কথা বলে কৃষ্ণ কাঁদছিল। উদ্ধবের মনের চিন্তা। আমরা সমাজে সমস্ত কিছু খারাপ দেখতে পাই, সমস্ত খারাপ বস্তুটা আমাদের নজরে প্রথম আসে, কারণ আমাদের দেখবার দৃষ্টিভঙ্গিটাই খারাপ। আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি ঠিক হয়, তাহলে পরে আমরা সমাজের খারাপ জিনিসটাকে দেখব না,
আমরা আমাদের খারাপ জিনিসটাকে যখন দেখব, তার পূর্বে ভালো জিনিসটাকে উপলব্ধি করব। আমাদের প্রথম আশু কর্তব্য হচ্ছে ভালোটাকে উপলব্ধি করা, অতঃপর খারাপ। খারাপ তো থাকবেই, সব জায়গাতেই খারাপ আছে। অন্ধকার যদি না থাকে তাহলে আলোর কোনো মাহাত্ম্য থাকে না, রজনী না হলে দিনের কোনো মাহাত্ম্য থাকে না, অভক্ত না হলে ভক্তের মাহাত্ম্য থাকবে না। যদি দুর্বাসা না থাকতো তাহলে অম্বরীশকে কে চিনত? যদি হিরণ্যকশিপু না থাকতো তাহলে প্রহ্লাদকে কে চিনত? যদি উত্তানপাদ না থাকতো তাহলে পরে ধ্রুবকে কে চিনত? ভালোকে পরিস্ফুটিত করে তোলবার জন্য জগতে খারাপেরও প্রয়োজন। কিন্তু আমার দর্শন, আমি চিন্তা করব কেমন করে, আমি ভালোটা চিন্তা করব না খারাপটা চিন্তা করব, সেটা হচ্ছে আমার ওপর নির্ভরশীল। তো উদ্ধব মহারাজ ওইখানে বসে বসে চিন্তা করছেন, এই বাবার কথা চিন্তা করছিলেন কৃষ্ণ, এই বাবার কথা বলে বলে কাঁদছিলেন কৃষ্ণ, অথচ একবারের জন্য কৃষ্ণের নামটা করছেন না। মন্ত্রী তো চালাকি করলেন। কি চালাকি করলেন দেখুন, বললেন মহারাজ আপনার পুত্র কৃষ্ণও ভালো আছে। নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে গোটা নন্দালয়টা, মুহূর্তে নিস্তব্ধ। যে নন্দ মহারাজ বহু কষ্টে কষ্টে জিজ্ঞাসা করছিলেন, সেই নন্দ মহারাজ ডুকরে কেঁদে উঠলেন। উদ্ধব, এ কার নাম শোনালে তুমি? কার নাম শোনালে? আমি কি তোমাকে বলেছিলাম কৃষ্ণের কথাটা আমাকে শোনাও? আমি বলেছিলাম কৃষ্ণ নামটা আমাকে শোনাও। এই নামটা আমায় কেন শোনালে উদ্ধব? বাংলায় একটা ছোট কথা আছে জানেন, ভজনশীল ব্যক্তিকে, এটা আমার পিতাগুরুর দেওয়া শিক্ষা, বলছে বাবা যখন আমি দূর থেকে দেখি কেউ আসছে না, তখনই আমি চুপচাপ গুটিয়ে নিই নিজেকে। আমার বাড়িতে যারা গেছেন দেখবেন বাবার সাথে দেখা হওয়ার পর, বাবা তুমি ভালো আছো? এখন তো বাবা নেই, বাবা তুমি ভালো আছো? তোমার সব ঠিকঠাক চলছে তো? এইটা বলেই বাবা ঘরে ঢুকে যেত। তুমি তোমার শিষ্যদের সাথেও একটু তুমি কথা বলো না ঠিক করে। আমি বলতাম, বাবা একদিন আমাকে বলেছিলেন, জানিস যখনই দেখবি তোর কাছে কেউ আসছে বুঝবি হয়তো কিছু না কিছু নেবে তোর থেকে। আমার রাগ হয়েছে, এই মন্দিরটা চালাচ্ছেই তো ওরা, এরা দিচ্ছে বলে এই মন্দির চলছে, এইভাবে বলেছিলাম বাবাকে। বললো বাবা রে, কিন্তু এই যে আমার ভজনটা চুরি করে নিয়ে চলে যাবে সাথে। কি নিয়ে যাবে? ভজনটা চুরি করে নিয়ে চলে যাবে। নন্দ মহারাজ ছিলেন ভজনে বিরহে, ছিলেন বিরহে, বিযুক্ত রহ মানে বিশেষভাবে যাকে রক্ষণ করা হয়। কৃষ্ণ তার অন্তরে রক্ষিত ছিল। সেই নামটি যখন বহির কর্ণে তিনি শ্রবণ করলেন, তিনি হাতকে উঠলেন, কেন এই নামটি শ্রবণ করালে আমাকে উদ্ধব? কেন? উদ্ধব চালাক লোক, একটু চালাকি বেশি করতে চাইলেন। দেখুন, ভক্তের সাথে চালাকি করবেন না কোনোদিন পৃথিবীতে। কোনো ভক্তের সামনে গিয়ে চালাকি করবেন না, কারণ ভক্ত চালাকি বোঝে না, ভক্ত চালাকি জানতেও চায় না, বুঝতেও চায় না। ভক্তকে চালাকির দ্বারা জয় করবেন না, সরলতা দিয়ে জয় করবেন। উদ্ধব কি করলেন জানেন? বললেন মহারাজ সে তো আপনার সন্তান, আজ রাজা হয়েছে। কি বললে উদ্ধব? আমার পুত্র রাজা। শুনেছিলাম তুমি পণ্ডিত, বৃহস্পতির পুত্র তাই না? বৃহস্পতির শিষ্য।
বৃহস্পতির শিষ্য তুমি, তুমি পণ্ডিত, এই তোমার প্রজ্ঞা। তুমি পুত্রহীন পিতাকে এসে বলছো তার পুত্র রাজা। আমার পুত্র রাজা, তাতে আমার কি কাজ? আর আমার কোন পুত্র রাজা? আমার তো একটাই পুত্র ছিল। আমার তো একটাই পুত্র কৃষ্ণ। কোথায় রাজা সে? কেন এখন এখন মথুরার রাজকার্য সামলাচ্ছে আপনার পুত্র? না না, ও আমার পুত্র নয়। আমার পুত্র দেবকী, আমার পুত্র নন্দরানীর কৃষ্ণ, যশোদার কৃষ্ণ, রোহিণীর বলদেব। ওই দেবকীর পুত্র নয়, আমি আমার পুত্রের কথা বলছি। আমার পুত্র। ভাব, উদ্ধব মহারাজ দেখলেন আমি বলেছি ভুল কথা, বলেছি ভুল কথা। কারণ যেদিন অক্রূর কৃষ্ণকে নিয়ে যেতে এসছিলেন, শেলটা দিয়েছিলেন অক্রূর, বলে গিয়েছিলেন এ পুত্র তোমার নয়, এ পুত্র দেবকী। নন্দ মহারাজ বললেন না 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 না, দেবকীর পুত্র। ওই যে রাজা যাকে দেখছো ওটা দেবকীর পুত্র, আমার পুত্র না। আমার পুত্রকে জানো? আমার পুত্র সে যে প্রতিদিন সকালবেলা রাখালেদের সাথে আমার গাভীগুলিকে গোষ্ঠে নিয়ে যায়। গোষ্ঠে যাওয়ার সময় কর্দমক্ত পথ দিয়ে আমি যখন যাব, আমার পাদুকা যুগলকে মস্তকে নিয়ে যায়। আমার পুত্র সেই কৃষ্ণ। উদ্ধব, আমার সেই পুত্রকে এনে দাও, আমার সেই পুত্রকে এনে দাও। পারবে? ক্ষমতা আছে উদ্ধব তোমার, আমার সেই পুত্রকে ফিরিয়ে দেবে তুমি? ক্ষমতা নাই। উদ্ধব বলছেন হাত জোর করে। এবার দেখলেন যে বিপদ হয়ে গিয়েছে, হাতটা জোর করে বলছেন মহারাজ আমার ভুল হয়েছে, কিন্তু আপনি তো জানেন, আপনি তো জানেন আপনার পুত্র কৃষ্ণ স্বয়ং ভগবান। আজ যে আপনার ঘরে পুত্র রূপে এসেছে, আগামীকাল সে অন্য কারো ঘরে পুত্র হয়ে জন্মাবে, পরদিন অপর কারোর ঘরে পুত্র হয়ে জন্মাবে। এর পূর্ব জন্মে হয়তো কারো না কারো পিতা ছিল, এটি ভবিতব্য। আর সে তো ভগবান স্বয়ং নারায়ণ। উদ্ধব দেখুন, নন্দ মহারাজ সাধারণ ব্রজবাসী, সাধারণ ব্রজবাসী। আমি কি বললাম চালাকি দিয়ে কখনো কোনো ভক্তকে জয় করতে যাবেন না। স্পষ্ট প্রশ্ন করলেন, উদ্ধব বলো দেখিনি, এত কথা তো তুমি বললে ভাই, ভগবান আমার পুত্র তাই না? ভগবান কেমন? স্থিত দিয়ে তিনি তো, কিন্তু আমার পুত্র কৃষ্ণ মিথ্যা কথা বলেছে, আমি নিজে শ্রবণ করেছি। ভগবান স্থিত দিয়ে আমার পুত্র কৃষ্ণ চুরি করেছে, আমি নিজে দেখেছি। আচ্ছা, এতদূর পর্যন্ত তো ঠিক ছিল, তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, ঠিক। এইবার দেখুন ভক্তের আকুতি কোন জায়গায়। এতক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু উদ্ধব তুমি যে বললে ভগবান, উদ্ধব কোটি জন্ম তপস্যা করবার পরেও বহু যোগী মনি ঋষি এমনকি দেবতাগণ ওই ভগবানের পাদপদ্ম লাভ করতে পারে না। আর তুমি বলছো আমার ঘরে স্বয়ং ভগবান পুত্র রূপে জন্ম নিয়েছিল।
আর মাত্র 8 বৎসর 10 মাস বয়সে আমি সেই স্বয়ং ভগবান যে পুত্র রূপে জন্ম নিয়েছিল তাকে আমি মথুরায় পাঠিয়ে দিয়েছি নিজে হাতে। উদ্ধব, বলো তো, আমি তো সারা জীবনে কোনো পাপ কর্ম করি নাই, আমার জ্ঞাত মতে কোনোদিন কোনো পাপ করি নাই। আমি জানি না আমার পূর্বজন্মে কোনো পাপ রয়েছে কিনা, কিন্তু এই জন্মে কোনো পাপ করি নাই। উদ্ধব, তোমার ভগবানের পাদপদ্ম যিনি পায় সে তো জন্ম জন্মান্তরের জন্য মুক্ত হয়ে যায়, তাই না? অজামিল, চিন্তা করে দেখুন না অজামিলের কথা। ভুল করে বড় ছেলেকে ডাকবে বলে নারায়ণ নারায়ণ 3 বার বলে ফেলেছিল, বিষ্ণু লোকে তার স্থান হয়ে গেল। আর আমার ঘরে স্বয়ং ভগবান এসছে আমার পুত্র রূপে, সেই ভগবান আমাকে ছেড়ে চলে গেল। তাহলে তো ভগবানের সিদ্ধান্তটাই মিথ্যা। উদ্ধব, নির্বাক উদ্ধব, নন্দ মহারাজ অঝোর ধারায় কাঁদছেন আর উদ্ধবকে বলছেন, উদ্ধব শোনো, কৃষ্ণ যেদিন আমার ঘরে এসেছিল আমি আমার পুত্র রূপেই সেবা করছিলাম। উদ্ধব, তুমি কি একা জানো ভগবান আমি কি জানি না? কিন্তু যেদিন পুত্র রূপে এসেছিল সেদিন পুত্র রূপেই সেবা দিচ্ছিল। কিন্তু উদ্ধব, জানি না কোন অপরাধে আমি ওই চরণচ্যুত হলাম, আমি জানি না। তোমার ওই রাজাকে গিয়ে বলো, তোমার ওই ভগবান মথুরার সিংহাসনে যে ভগবানকে বসিয়ে এসেছ, দেবকীর পুত্র রাজা, ওকে গিয়ে বলো, সে তো সব পারে, ফিরিয়ে দিক না আমার কৃষ্ণকে, ফিরিয়ে দিক না আমার কৃষ্ণকে। ভেবে দেখুন, নন্দ মহারাজ চাইলে বলতে পারতেন না যে আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাও? আগে আমি যেমন বললাম কৃষ্ণ চাইলে পারতেন না বৃন্দাবনে আসবেন, তো নন্দ মহারাজও তো বলতে পারতেন আমি কিচ্ছু চাই না বাবা, আমাকে এক্ষুনি কৃষ্ণের কাছে নিয়ে যাও। কিন্তু ওই কৃষ্ণ তো আমার নয়, ওই কৃষ্ণ আমার কৃষ্ণ নয়। ওই কৃষ্ণ তো সকালবেলা ধেনুবৎস লয়ে খেলতে যাবে না গোষ্ঠে, ওই কৃষ্ণ তো আমার পাদুকা যুগলকে মস্তকে ধারণ করবে না, ওই কৃষ্ণ তো আমার ধমক শুনবে না। ও তো দেবকী নন্দন, ও তো মথুরাধীশ, ও তো ভগবান। আমার কৃষ্ণ ভগবান নয়, আমার পুত্র। সেই রজনীটা কোনো মতে কাটালেন ওইখানে উদ্ধব মহারাজ, কোনো মতে অস্বস্তিতে কাটালেন। পরের দিন প্রভাতে ভগবান বলে দিয়েছেন যে যমুনায় যাবে স্নান করতে। ভগবান বলেছেন কিন্তু চালাকিও করে গেছেন। কি করেছেন? বলছে যাবে যাবে, কোন ঘাটটায় যাবে? যেই ঘাটটা গোপীগণ ব্যবহার করতেন বলে দিয়েছেন ওই ঘাটটাতে যাবে। এবং যাওয়ার আগে তাও বলে দিয়েছে যে প্রতিদিন আমি ওখানে স্নান করতাম, ওইখানে একমাত্র ভগবানই যেতেন, অন্য কোনো পুরুষের স্থান ছিল না ওইখানে। তো উদ্ধব মহারাজ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছেন যমুনায় স্নান করবেন বলে। এখন গোপীগণের স্নানের সময় হয়েছে, উদ্ধব মহারাজ স্নান করে উঠছেন, গোপীগণ আস্তে আস্তে পথে দেখছেন ওই রথখানা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পেয়েই আলোচনা শুরু করেছেন। মনে করুন একটা কথা বলি, আরো একটু ভালো করে বলি, রাতবিরেতে পাড়ায় যদি হঠাৎ করে পুলিশের গাড়ি ঢোকে, এসে দাঁড়ালো,
কারো বাড়িতে দেখা করতেই গেল, দেখা গেল কারো আত্মীয় আছে, কারো স্বজন আছে, কেউ দেখা করতে গেল। তো তখন সবাই প্রশ্ন করে না, কি ব্যাপার, কি হয়েছিল, কেন এসেছিল, তাই না? এরকম আমার বহুবার হয়েছে। আমার পরিচিত বা আমার জানা বা শোনা ভক্ত পুলিশ অফিসার কখনো এসছে, আমার বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়েছে, আমাকে বাড়ি থেকে বেরোনো মাত্র, পুলিশ এসেছিল কেন ভাই, তাকে এক্সপ্লেন করতে হয়েছে এই এই বৃত্তান্ত। তো সেই রকম নন্দ মহারাজ, ভগবান যখন ওই গোপীগণের ঘাটের দিকে গিয়েছেন, গোপীগণ দেখতে পেয়েছেন রথখানি, দেখেই চিন্তা করছেন একবার রথ এসেছিল কৃষ্ণকে নিয়ে চলে গেছে, আজ না জানি কি নিতে এসেছে, এবার বোধহয় আমাদের হৃৎপিণ্ডটাই উপড়ে নিয়ে যাবে মথুরায়। এই কথা আলোচনা করতে 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 ঘাটের কাছাকাছি পৌঁছেছেন। সেই মাত্র উদ্ধব মহারাজ স্নান করে উঠেছেন। স্নান করে উঠে যেই মাত্র ব্রজদেবীগণকে দেখেছেন, মানে গোপীগণকে দেখতে পেয়েছেন, ভগবান বলে দিয়েছেন দেখতে পেলেই প্রণাম করবে। উদ্ধব মহারাজ তো ষষ্ঠাঙ্গে প্রণাম। হে ব্রজদেবীগণ, আমার একটা অনুরোধ ছিল, আমাকে ভগবান যেমনটা বলেছেন ঠিক তেমনটাই ঘটছে। আমি স্নান করে উঠলাম, আপনাদের দর্শন পেলাম, তা আমি না একটুখানি রাধারানীর সাথে দেখা করতে চাই। সাহস তো কম নয়।